আমাদের দেশে 4টি প্রধান ধর্ম আছে। প্রত্যেক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করেন। ভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে যোগ দিই। চ্যাট করবে না আমার সাথে কেউ? এখন এই মুহূর্তে অনেকে চ্যাট করতেছে, দেখো। এটা হচ্ছে ঈদের ছবি একটা। ঈদের দিনে কুলাকুলি করে ঈদগাহে যায় সবাই। মুসলমান ধর্মের যারা আছেন তারা ঈদগাহে যান, গিয়ে কুলাকুলি করেন, ঈদের নামাজ পড়েন। মুসলমানদের ধর্মীয় উৎসব। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বছরে 2টি ঈদ পালন করা হয়, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের দিন মুসলমানরা মসজিদে ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। আত্মীয় স্বজন, বন্ধু সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করেন, খাওয়া দাওয়া করেন। শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় ও আনন্দ করে। মুসলমানদের আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে, যেমন শব-ই বরাত, শব-ই কদর ও ঈদে মিলাদুন্নবী। যেটা আমরা তোমাদের বইতে লেখা আছে, দেখো, ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? হ্যাঁ, তখন তোমরা উত্তর দিবা ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। আমি একটু পরে প্রশ্নের উত্তর লেখাবো, ঠিক আছে? এরপরে আর একটু আগাই। দেখো, এটা হচ্ছে দুর্গাপূজার ছবি। হিন্দুদের ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মে সারা বছর নানা পূজার আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান পূজাগুলো হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। পূজার সময় তারা মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন রকমের মিষ্টি, নাড়ু ও ফল খেয়ে থাকেন। শিশুরা নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে। ঠিক আছে, এখন আমরা একটু সামনে বাড়বো। এসো বলি। এটা মজার, অনেক মজার, সবাই বলার চেষ্টা এসো করো। লিখি, পাঠের পড়া থেকে মুসলমান। এসো বলি। এটা বলি। তোমরা গত ঈদে কি করেছো তা বর্ণনা করো। তা বর্ণনা করো, নিজে নিজে বর্ণনা করবা, ঠিক আছে? খাতায় লিখবা এটা। এসো লিখি, পাঠের পড়া থেকে মুসলমান ও হিন্দুদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো লেখো। কাজটি জোড়ায় করো। আচ্ছা, এখন আমাদের জোড়াই করার কোনো চান্স নাই, আমরা একক কাজই করব। মুসলমানদের উৎসব কি কি হবে? প্রথমে হবে ঈদ, এখানে হবে ঈদুল ফিতর, এরপরে ঈদুল আজহা, ঠিক আছে? এরপরে ঈদে মিলাদুন্নবী, শবে-ই কদর, শবে-ই বরাত, হ্যাঁ, এখানে লিখবো আমরা। আর হিন্দুদের হবে দুর্গা পূজা, এরপরে হবে সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, ঠিক আছে? আরও কিছু করি। তোমার এলাকার হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা কোথায় পূজা করেন? মনে করো তোমার একজন অন্য ধর্মের বন্ধু আছে। সে ঈদ বা পূজা উৎসবে যোগ দিলে কি কি করবে? চিন্তা করে একটি বাক্যে লিখে প্রকাশ করো। তোমার এলাকার হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা কোথায় পূজা করেন? হ্যাঁ, তারা মন্দিরে গিয়ে পূজা করেন, ঠিক আছে? মনে করো তোমার একজন অন্য ধর্মের বন্ধু আছে, সে ঈদ বা পূজা উৎসবে যোগ দিলে কি কি করবে? চিন্তা করে একটি বাক্য লিখে প্রকাশ করো। যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদের দেশে প্রধান ধর্ম কয়টি? তোমার বইতে যেটা আছে ওটাতে 3টি।
টিক চিহ্ন দাও, খ, পরে আমার 4টি, সাথে মিলাই নিবা। গ, সবাই টিক চিহ্ন দাও। 5টি, ঘ, অরিন্দম দাও, 6টি, তোমার বইতে দাও। অরিন্দম, অরিন্দম রোল 17। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ অরিন্দম? হ্যাঁ দাও, সবাই বইতে দাগাও, এরপরে আমার সাথে মিলাবা। এই প্রশ্নের উত্তর কি হবে? দাগাও সবাই। স্যার 4টি। 4টি হবে, গুড। এই যে এটা 4টি হবে, আর এটা এইগুলো দিলে ভুল। দেখো কাটা, দেখেছো কাটা, আর এটা দিলে শুদ্ধ। 4টি হবে, ঠিক আছে। এখন আমরা যা যা দেখালাম তোমাদেরকে, এটার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এখানে বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের দুইটা উৎসব আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা ওই যে নীলাপকে পাঠিয়েছিলাম, ওকে দেখো। এটা করে এটা করে এই দেখো ওয়াহিদুল ইসলাম কথা বল, রেজ করেছো কেন? হাত কি হয়েছে? ওয়াহিদুল বলো, কথা বলো। বৌদ্ধদের ধর্মীয় উৎসব। আচ্ছা লিখতে পারবা? আমি বৌদ্ধ গ্রুপে দিয়ে দিই। পূর্ণিমা বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন। শিশুরাও তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে। মাঘী পূর্ণিমাও বৌদ্ধ ধর্মের একটি উৎসব। বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন। শিশুরাও তাতে কি করেন? তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে থাকেন। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 14-তে যাও, 14-এ আছে, ঠিক আছে। মাঘী পূর্ণিমাও বৌদ্ধ ধর্মের একটি অন্যতম উৎসব। 14-তে যাও, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের অনুষ্ঠান। এখানে আমরা খ্রিস্টান ধর্মের একটি উৎসব অনুষ্ঠান হচ্ছে এরকম একটি চিত্র লক্ষ্য করছি, যেটা হচ্ছে বড়দিনের উৎসব, ঠিক আছে। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। আমাদের দেশে খ্রিস্ট ধর্মের অনুসারীগণ এই দিনে গির্জায় প্রার্থনা করেন, একে অপরকে উপহার দেন, সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করেন। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। খ্রিস্টানদের প্রধান উৎসব হচ্ছে বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। আমাদের দেশে খ্রিস্ট ধর্মের অনুসারীগণ এর দিনে গির্জায় প্রার্থনা করেন। এই যে এটা হচ্ছে একটি গির্জার চিত্র, ঠিক আছে। এই যে এভাবে গির্জা যায়, গিয়ে তারা বসে প্রার্থনা করে সেদিন, একে অপরকে উপহার দেন, সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করেন। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, ঠিক আছে। আমরা একটু বলি। এসো বলি, তুমি কি কখনো বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উৎসব দেখেছো বা যোগদান করেছো? বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে যা জানো এটা তা তোমরা সবাই অন্যদের দেখেছো। কাছে বর্ণনা করো। কিভাবে দেখেছো আমি বলি। টিভিতে দেখায়, টিভিতে যখন হয় দেখবা বড়দিন থাকে, তখন বড়দিনের বিভিন্ন অনুষ্ঠান হয়। আবার বৌদ্ধ পূর্ণিমা থাকলে বৌদ্ধ পূর্ণিমার বিভিন্ন অনুষ্ঠান হয়, ঠিক আছে। তোমরা সবাই দেখেছো, যদি দেখে না থাকো তাহলে ওই দিনগুলোতে তোমরা দেখে নিও ভবিষ্যতে। এসো লিখি,
এসো লিখি। পাঠের বিষয় থেকে বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো লেখো। এখানে আমরা লিখবো। কাজটি জোড়াই করো। তোমাদের বইতে আছে, দেবা বইতে লিখবা। আরো কিছু করি। আরো কিছু করি। যে কোনো ধর্মীয় উৎসবের ছবি জোগাড় করো। তোমার এলাকায় উদযাপিত তোমার প্রিয় উৎসব নিয়ে একটি ছবি আঁকো ও একটি বাক্য লেখো। এই কাজগুলো করবা। যাচাই করি। মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব? যাচাই করি। সঠিক উত্তরের পাশে কি হবে এটা? টিক চিহ্ন দাও। কোন ধর্মের উৎসব? মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব? ক ইসলাম ধর্ম, খ হিন্দু ধর্ম, গ বৌদ্ধ ধর্ম, কি হবে? ঘ খ্রিস্ট ধর্ম। জাতি কি বলো তোমরা? দেখি দেবস্মিতা বলো তো, এটার উত্তর কি হতে পারে? দেবস্মিতা বলো। মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব হওয়ার কথা? ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম? হ্যাঁ বলো। বৌদ্ধ ধর্ম। গুড। বৌদ্ধ ধর্ম। এই যে এটা হবে বৌদ্ধ ধর্ম। ইসলাম ধর্ম হবে না। মাঘী পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্মের উৎসব। ঠিক আছে। তো সবাইকে একটু আরেকবার দেখতে চাচ্ছি আমি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা 30 জন আছি এখানে। তোমাদের সবাই